কল্পনা করুন ২০২৬ সালের একটি সাধারণ সকাল। হঠাৎ আপনার ফোনের নেটওয়ার্ক গায়েব, আকাশে জিপিএস স্যাটেলাইট অচল, আর সমুদ্রের নিচের ফাইবার অপটিক কেবলগুলো রহস্যময়ভাবে বিচ্ছিন্ন। কোনো মিসাইল নয়, একটি ডিজিটাল বম দিয়ে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? কেন বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো ২০২৬ সালকে দ্য গ্রেট রিসেট হিসেবে চিহ্নিত করছে? রাশিয়া থেকে তেহরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ সবখানে চলছে এক গোপন প্রস্তুতি। আপনি কি জানেন ২০২৬ সালে রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম কেন রিঅ্যাক্টিভেট করা হচ্ছে? এটি এমন এক প্রযুক্তি যা কোনো মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপগুলো কি আসলে এক একটি ভাসমান মিসাইল বেশ? ২০২৬ চীন যদি তাইওয়ানের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দখল করে নেয়, তবে পুরো পৃথিবীর টেকনোলজি থমকে যাবে কয়েক দশকের জন্য। এবারের যুদ্ধ মাটিতে নয়, হবে মহাকাশে। লেজার গান আর কিলার স্যাটেলাইট দিয়ে কি আমেরিকা এবং চীন একে অপরের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেবে? গোয়েন্দা রিপোর্ট বলছে ২০২৬ সালের মধ্যে এমন এক এআই ভাইরাস রিলিজ করা হতে পারে যা কোনো দেশের ইলেকট্রিক গ্রিড আর ব্যাংকিং সিস্টেমকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। কামানের গোলার চেয়েও খারাপ হতে যাচ্ছে এই অদৃশ্য কোডিং যুদ্ধ। ইতিহাসের পাতায় মহাপ্রলয়ের আগে সবসময় এক অদ্ভুত নীরবতা থাকে। ২০২৬-এর এই বর্তমান পরিস্থিতি কি সেই ঝড়ের আগের স্তব্ধতা? বিশাল এই ভূরাজনৈতিক খেলায় আপনি কি নিজেকে নিরাপদ মনে করছেন? আপনার মতে ২০২৬-এ কোনো দেশটি প্রথম পারমাণবিক বোতামে চাপ দেবে? রাশিয়া, আমেরিকা নাকি অন্য কেউ? কমেন্টে আপনার যুক্তি দিন, সেরা মন্তব্যটি আমরা পিন করব। সত্যিটা হয়তো অনেক বেশি তেতো, কিন্তু ইতিহাসও আমাদের ক্ষমা করবে না যদি আমরা এখনই সচেতন না হই। ইতিহাসের এই রহস্যময় যাত্রা জারি রাখতে হিস্ট্রি উইকি বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদের ১০,০০০ ফলোয়ারের লক্ষ্য পূরণে আপনার একটি সাবস্ক্রাইবেই আমাদের সাহস। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।